কম্পাসের আগামী পর্বে দেখা যাবে দিহান এবং কম্পাসের রিসেপশনের দিন কিন্তু সাংবাদিক চলে আসে এবং তারা কিন্তু উল্টোপাল্টা অনেক কিন্তু প্রশ্ন করে যাচ্ছে। মোনার সাথে বিয়ে হচ্ছিল, তাহলে কেন কম্পাসের সাথে তারা রিসেপশন করছে? তখন কিন্তু আমরা দেখি সবাই চুপ থাকলেও কিন্তু দিহানের মাসি কিন্তু বলে দেয় সব কিছু এবং সে কিন্তু পরিকল্পিতভাবে এই কাজটা করেছে। সেই কিন্তু সাংবাদিকদেরকে নোটিস করেছিল, কারণ সে চাচ্ছিল যে হাটে হাড়ি ভেঙে কিন্তু সব কিছু ফাঁস করে দেবে এবং দিহানের মায়ের সর্বনাশ করবে। এবং ওই মুহূর্তে ওই ভিডিওগুলো কিন্তু দেখতে পেয়েছিল অভিজ্ঞান বাবু আর মোনা, এবং মোনা একের পর এক কিন্তু শক নিউজ পেয়েছিল এবং অভিজ্ঞান বাবু কিন্তু সব নিউজ পেয়ে অনেক কিন্তু শকড হয়েছিল, কারণ তাদের বিরুদ্ধে সকল ঘটনা কিন্তু ফাঁস হয়ে গিয়েছে এবং দেশের এবং বিশ্বের সকলে কিন্তু এই দৃশ্যগুলো জেনে গেছে। তখন কিন্তু আমরা দেখতে পাই অভিজ্ঞান বাবুকে একের পর এক ফোন করে যাচ্ছে, বলছে আপনারা নাকি চিট করেছেন, আপনার নাতিকে নাকি পড়িয়েছেন কম্পাসকে দিয়ে এবং সকল ক্রেডিট নাকি আপনার নাতি পেয়েছে। এবং ওই মুহূর্তে দেখতে পাই যে আমরা যেন মোবাইলে একটা ফোন আসে এবং বলে তোমার মাকে আর যদি ফ্রি পেতে চাও তাহলে আমাদের কাছে আসো, আর কাউকে কিছু বলবে না। তখন কিন্তু আমরা দেখতে পাই যে কম্পাস কিন্তু জোরালোভাবে চিৎকার করে ওঠে, আমার মায়ের যদি কোনো সর্বনাশ হয় তাদের ছেড়েই কথা বলবো না। এবং তারা কিন্তু দৌড়ে রিসেপশন ফেলেই কিন্তু কম্পাস সেই হসপিটালে চলে আসে এবং সেখানে কিন্তু তারা দেখতে পায় তার মা সুস্থ রয়েছে। এবং আমরা পরবর্তী দৃশ্যে দেখতে পাই অপুকিন বাবু কিন্তু এই চালাকিটা করেছে। সে কিন্তু জানে যে কম্পাসের সব কিছু তার মা, তাই কিন্তু চালাকি করে সেই রিসেপশনটা নষ্ট করেছে এবং বলছে যে আমার নাতির তুই সর্বনাশ করছিস, তোর কি কাণ্ড করিস সেটা আগে তুই দেখ। এবং আমরা ওই পর্যন্ত দেখতে পাই যে দিহানকে কিন্তু মোনা ফোন দিয়ে কানাকাটি করছে যে আমি এর জন্য দায়ী নয় এবং তুমি যা করার কিছু একটা করো।